তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরে নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম অফিসিয়াল পারমিশন দিয়েছে এগুলো সমস্ত বেআইনি, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে দিলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে এটা আমরা চাই, আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক আমাদের প্রাথমিক তদন্তের যে আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদবাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলা আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার, তারা ইল্লিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইল্লিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো, কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইল্লিগাল আপনি জানবেন কি করে? এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করবে। আধিকারিক